হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে নিউজ নিয়ে হাজির হলাম। তো আপনারা সকলেই জানেন, ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যান্য যে সকল ভিসা আছে সকল ভিসা কিন্তু সীমিত পরিসরে খোলা আছে। অ্যাপার্টমেন্ট ডেট নিলে আপনারা ডকুমেন্ট ঠিক মতন জমা দিলে অবশ্যই ভিসা পাবেন, মেডিকেল ভিসা সহ অন্যান্য ভিসা। তো বেশিরভাগ মানুষ কিন্তু মেডিকেল ভিসা নিয়ে এই মুহূর্তে ভারতে প্রবেশ করছে। তো বেনাপোল বর্ডারে যথেষ্ট ভিড় আছে, ঈদের কয়েকদিন যথেষ্ট ভিড় আছে। গেদে বর্ডারেও মোটামুটি ভিড় আছে, ঈদের কয়েকদিন অনেকেই কিন্তু ভিসা নিয়ে মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়ায় ঢুকেছে। যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে সেহেতু আগের চেয়ে অনেক কম সংখ্যক মানুষ যায়। ট্যুরিস্ট ভিসা করলে হয়তো প্রচুর লোক যাবে। তো যাই হোক, এই মুহূর্তে হিন্দুদের জন্য বড় সুখবর, তারা কিন্তু যে তীর্থ ভিসা আছে এই ভিসা কিন্তু একবার নেওয়ার পরে তারা কিন্তু টানা অনেক দিন যাবত থাকতে পারবে। তো ভিসার ক্ষেত্রে হিন্দুদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তো যাই হোক, আপনি মেডিকেল ভিসা করুন আর যে ভিসাই করুন, হিন্দুদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা হচ্ছে, অনেক ভিসা হিন্দুরা সহজেই পাচ্ছে। একটা বিষয় হচ্ছে, ইন্ডিয়ায় যাদের ডকুমেন্ট ছিল, যারা বাংলাদেশি আছে, অনেকেই আছে দু দেশের ডকুমেন্ট থাকে বা অনেকেই ইন্ডিয়ায় চলে গিয়েছে, মানে বেশি দিন যায়নি, 2-1 বছর 3 বছর, তাদেরকে কিন্তু ডকুমেন্ট যাচাই বাছাই করছিল, পরিচয়পত্র যাচাই বাছাই করছিল। সেক্ষেত্রে কিন্তু এমনটা হবে না, হিন্দুরা নিশ্চিন্তায় থাকতে পারে, কোনো সমস্যা হবে না। আশা করা যায় ইন্ডিয়ার দিক থেকে কোনো সমস্যা করবে না হিন্দুদের। আপনারা যারা হিন্দুদের দু দেশে ডকুমেন্ট আছে বা ইন্ডিয়ায় আপনারা চলে গিয়েছেন, ডকুমেন্ট করেছেন, তাদের কোনো ঝামেলা নেই, তারা চিন্তা মুক্ত থাকতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো যাই হোক, অনেকেই চিন্তায় ছিল যে আমাদের ডকুমেন্ট আছে, দু দেশে কোনো সমস্যা হবে কি না হবে। আপাতত কোনো সমস্যা হবে না, সমস্যা হলে এতদিনে বোঝা যেত, সংবাদ মাধ্যমে আসতো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।